নমস্কার। গতকাল অনিকেত পাত্রের কাব্যোপন্যাস স্বপ্নতাঁত পড়া শুরু করেছিলাম। কাল প্রথম পর্ব পড়েছি। বলেছিলাম যে আমি পরপর পর্বগুলো একটি একটি করে পড়ব। তো অল্প কয়েকজনের হলেও আমি একটা সাড়া পেয়েছি, একটা প্রতিক্রিয়া পেয়েছি। সেই কারণে আজ আমি স্বপ্নতাঁতের দ্বিতীয় পর্ব পড়বার জন্যে আজকের ভিডিওটি করতে এলাম। গতকাল অনন্ত এবং উৎসবতীর পরিচয় হয়েছিল। তাদের ঠিকানা এবং ফোন নম্বর লেনদেন হয়েছিল। এরপর আজকের ঘটনা। স্বপ্নতাঁত 2। পারস্পরিক মনোলালনে যে যার রাত খুঁজে পায়। চুনমুন বলয় রেখা প্রাণ প্রান্ত টেনে নেয় প্রেমানু আতসে। গ্রহবন্দী মানুষের সীমারেখা জুড়ে বেলা ডোবে। রাত এসে আলো দেয় অপটিক অতীতে। রাত পাখির ডাক থেমে যায়। কুহু ভোরে বহু মানুষ উঠে পড়ে। পূর্বপল্লী ছাত্রাবাসের পিছনে ঘোষদার চা দোকানে লোকজন জমে। ঘোষদার টেলিফোন বুথ থেকে কম্পিত এক আঙুল টিপে যায় টকাটক কয়েকটি সংখ্যা। টেলিব্যথারা তরঙ্গ হয়ে বেজে ওঠে উৎসবতীর পাঠঘরে। লাইন কেটে যায়, রিং হয় না, হয় না, হয় না। ভাষা রেকর্ড বেজে ওঠে, অল লাইনস ইন দিস রুট আর বিজি, প্লিজ ডায়াল আফটার সাম টাইম। এই রুটের সমস্ত লাইন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে চেষ্টা করুন। রিডায়াল, রিডায়াল, রিডায়ালের বোতাম টিপে টিপে মরু প্রমাণ হিম ঠেলে ঠেলে টেলিরিং ক্রিং ক্রিং। রাত বিছানার বই খাতা ঠেলে রিসিভার তুলে নিল ঘুম ঘুম স্বপ্ন চোখ। যার ঘরে রিংটি বাজল, উৎসবতী, সে রাত বিছানার বই খাতা ঠেলে ঠেলে রিসিভার তুলে নিল ঘুম ঘুম স্বপ্ন চোখ। উৎসবতী বলছে, হ্যাঁ বলুন। উৎসবতী বলছি। অনন্ত, কি স্বপন বপন করেছ তুমি রাত্রি বাতাসে? অনন্ত প্রাণ বক্ষ বিন্দু আকাশ কোথায় আঁকো? তাতে উৎসবতী উত্তর দিচ্ছে, ও অনন্ত, তুমি? মধ্যরাতে চাঁদের ছায়ায় একলা ভেসেছি। ভোরেলা বাতাস ঘুম পাড়িয়ে দিয়েছিল। টেলিতরঙ্গ স্বপ্নরেখা জুড়ে কাঁপছিল, তাই তো পেলাম। অনন্ত, এতটা স্বপ্নবাদী? উৎসবতী, স্বপ্নদিশা সত্য। তোমার কথাই বলি, সত্য ছাড়া জীবনের রেখা হাহাকার করে। কি তাই নয় কি? অনন্ত, বুক পাথরের গ্রন্থি জুড়ে ধী স্বপ্নীল শিলাজিৎ রং করি করটি রেখায়। উৎসবতী বলছে, ভেনাস কবে জুড়ে যাবে অপটিক ফাইবারে? তারারা ব্যথা ঠেলে দেয় কাঠবিড়ালির মতো মন। শোনো, এখানে আসবে যেদিন, কবিতার খাতা কিছু ঠিক আনতে রেখো মতি। অজয় রেখায় তুমি আমি, জয়দেব পদ্মাবতী। অনন্ত বলছে, আচ্ছা তাই হবে। ঠিক দেখা হবে তো? কোথায়, কখন? উৎসবতী বলছে, যেখানে যখন প্রথম দেখা হয়েছিল, তারপর পথ দেখে হরিণা হরিণ। অনন্ত, কথা মতো সব হবে, কথার খরচ হু হু বেড়ে যায়।
উৎসবতী: ঠিক আছে, ভালো থেকো, ভুলো না। অনন্ত: শুভম: আমাকে ভুলবে তুমি? বেলা বয়ে যায়, মধ্যদিনে ঘূর্ণিঝড় উঠল। শালফল বাতাসের দেহ ছুঁয়ে পাখি প্রতিম উড়ে উড়ে প্রাণ বিস্তারের গান গায়। চৈত্র মোড়ে চৈতি বিকেল, পয়লা বৈশাখ এলো এলো। নিরালম্ব প্রতীক অনন্তর মন টানে তীরবিদ্ধ কেয়াবাত সোঁদাগন্ধ। তারারা আটকে যায় একতারা প্রতিম মনোদেহে। স্বপ্ন আঁকা চোখ জ্বলে ওঠে শিমুল ছায়ায়। নীলমণি লতাদলে হিজিবিজি বিন্যাস দেখে রক্তজালিকার বুনিয়াদি পাঠ্যক্রম মনে ভাসে। নীলমণি লতাদলে হিজিবিজি বিন্যাস দেখে রক্তজালিকার বুনিয়াদি পাঠ্যক্রম মনে ভাসে। কথারা মন হয়ে ভেসে যায় স্বপ্নের লসিকায়। হাঁটতে হাঁটতে অনন্ত এসে পড়ে চীন ভবনের পাঁচিলের গায়ে দারু ঠেকে একা। দেবদারুর ঝরা কাঠি নড়ে চড়ে অনন্তের আগুলে। বাংলা ভাষা আঁখ চোখে, ভাঙা ভাষা প্রেম দিশা। পততি পত্রত্বে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূপজনম। রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। হাতের তালুতে মোছে বর্ণমালা আঁকা মসৃণ মাটির খাতা। হঠাৎই পেয়ে যায় ব্যক্তিগত আলো প্রকল্প। উৎসবতী: তুমি আমার দিশা আকাশ, মন পেতে নাও এই অনন্ত যোজ্যতার আয়নবন্ধন। বিজয়ী হয়নি আজও কোনো তারা, অনন্ত কণারা নেচে নেচে অনুকূপে হয় সারা। পাঞ্জাবির পকেট থেকে খোলা কাগজ বার করে নিয়ে হাঁটতে হাঁটতে চীন ভবন হিন্দি ভবন ছাড়িয়ে অনন্ত যায় ছাত্রাবাসের দিকে। উৎসবতী দিনভর নানামুখী পাঠ ছেঁকে ছেঁকে দেদার জ্বালিয়ে নেয় অতীত প্রান্তের যত প্রাণ সন্ধানী আগুন রেখা। জানালা জুড়ে নিম নিম রোদ ছায়া ছায়া ঝুঁকে পড়ে। শোঁ শোঁ বাতাস এসে হঠাৎ চোখে ধুলো দেয়। উৎসবক্তির মুক্ত কেশ থই থই হাওয়া ডানা পেয়ে কথারা বাজায় নীল পিঠ। উৎসবতীর মুক্ত কেশ থই থই ডানা হাওয়া পেয়ে কথারা বাজায় নীল পিঠে। মরচিন বেজে উঠল বুকের গিরিতে। শরীরের কর্কট ক্রান্তি জুড়ে দিন এলো রাত এলো। বিষুব রেখায় এলোমেলো হয়ে গেল হিম হাওয়া। মেরু প্রদেশের মরু জুড়ে কালো ধুলো ঢেউ দিল। শরীরের 0 ডিগ্রি দ্রাঘিমা বরাবর স্বপ্নদেশের নাবিগান বেজে উঠল জলতরঙ্গে। টুংটাং রেখা জাগে, ঢেউ জাগে, টুপটুপ শিলাবৃষ্টি অনন্ত কথায় উৎসবতীকে জাগায়। অনন্ত ভাবতে থাকে চাঁদ সূর্য নক্ষত্র সাপেক্ষে সময় বয়ে যায়, মহাকাল বয়ে যায়। শূন্যের চতুর্থ মাত্রাটি কণাকে লেহন করে। জন্ম জন্ম পার হয়ে অনুপ্রমাণ আপেক্ষিক সৌর যন্ত্রণা, দেহ যন্ত্রণা, কণা যন্ত্রণা, মন যন্ত্রণা, মনোকণিকায় একটা মহাকাশ ঢুকে পড়ে। কণায়নের অতীতে আর এক মহাকাশ দোল খায়। কে খোঁজে অনন্ত কি লিখে ফেলবে এই সব কণা কণা মহাকাশের শূন্যতার গহীনতা। মগ্ন মুগ্ধবোধ। এক জীবনে একটি কণা দুটি বার পরস্পরের সমে আসে না। কে যেন লিখে ফেলে অনন্ত তার ট্রাপিজ ব্যালকনিতে একলা বসে। কে যেন ভেসে ভেসে চলে যায় আবহমান মহাকাশের কল্পশূন্যতায়। সে কি ভেবে যাবে প্রাণ অপ্রাণের দ্বন্দ্বের
বিয়োগান্ত বোধন কথা, বহুরৈখিক ভাঙাগড়া স্নেহটান, ঘূর্ণবোধ, ঘূর্ণাবোধ। কণাকে টপকে যাবে অন্য কোনো ঢেউ, অন্য কোনো প্লাজম অন্ধতা, সুতো সুতো অদেখা থেকে দেখার নন্দনে। অজ্ঞান শূন্যময় ভবিষ্যতের বাঁকে বাঁকে কি পাবে ভূগ্রহে আবদ্ধ জীবরা। অজ্ঞান শূন্যময় ভবিষ্যতের বাঁকে বাঁকে কি পাবে ভূগ্রহে আবদ্ধ জীবরা। দিন রাত তার স্রোতের ঘাতে বয়ে যায় ভাবনা মুখে এই ভাবেতে। নারী পুরুষের নানা প্রান্তের প্রান্তরেতে, সহজ আশায় কঠিন আশায়, আমূল লক্ষ্যে নানা কোণে যন্ত্রণাতে। রবীন্দ্রনাথের জন্মদিবস আম্রকুঞ্জে পালিত হলো। পয়লা বৈশাখ ঘনঘটায় পাঠে গানে অনন্ত রায় অগ্রজকে বহন করে কবিতা পড়ে। অনেকে পড়েন নতুন কবির জন্ম হলেই বেঁচে থাকেন প্রাচীন কবি, এমন ভাবনা ভেবেছিলেন রবি কবি। অনন্ত রায় এসব ভেবেই লিখে চলে। দ্বিতীয় পর্বটি আজকে পড়লাম। দ্বিতীয় পর্বটির মধ্যে একটু দুজনের মধ্যে ফোনালাপ এবং তারপর অনন্তের মানসিক যে পরিস্থিতি, সেখানে আশ্রম, রবীন্দ্রনাথ এইসব মিলিয়ে এবং তার ব্যক্তিগত মনস্থিতি মিলিয়ে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, সেটার বর্ণনা করলেন কবি। ঘটনা এই পর্বে খুব কম ছিল, শুধু ওই রাত্রের টেলিফোনে বার্তালাপটুকু ছাড়া, কথাবার্তাগুলি ছাড়া। পরের দিন তৃতীয় পর্ব পড়ব। নমস্কার।